হ্যালো স্টুডেন্ট, পিএম বিদ্যা অ্যান্ড বন্দে ত্রিপুরা চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। এই বছর আমরা নিট কেমিস্ট্রি প্রস্তুতি পর্ব নিয়ে আমরা আসছি তোমাদের সামনে। আমরা জানি যে নিট পরীক্ষা হবে আমাদের নেক্সট মান্থেই। পরীক্ষার পর তোমরা এখন 1 মাস পাবে যেখানে তোমরা প্রস্তুতি পর্ব করবে। আমাদের নিট যে পরীক্ষা হয় সেটা 3টা সাবজেক্ট নিয়ে হয়, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। টোটাল 720 মার্কস। এখানে ফিজিক্স থাকে 180 মার্কস, chemistry 180 and biology 360. Out of 180 in chemistry paper, there are 35 questions from the section A and 10 questions from section B, and you have to answer every question. There is a, for correct answer 4 marks is there, for negative -1 is there. So first of all we go through the syllabus. For it is very important to know the syllabus. In chemistry there is a 3 main parts: physical chemistry, inorganic chemistry and organic chemistry. In physical chemistry, we go first of all know the some basic concept chemistry. Then we move the next chapter, atomic structure or structure of atom. So in the chapters you analyze first which topics is very important. আমরা সবাই জানি যেখানে অ্যাটমিক স্ট্রাকচার যেটা বা পিরিয়ডিক টেবিল যে চ্যাপ্টারগুলি আছে, এখানগুলিতে চ্যাপ্টার 1, 2, 3, 4 যদি অ্যানালাইসিস করো পার্ট বাই পার্ট, সেই চ্যাপ্টারগুলিতে দেখবে টপিক্স আছে খুব ইম্পর্টেন্ট, যেগুলি নিটে বারবার আসে পরীক্ষাতে। এগুলি ফ্রিকুয়েন্টলি তারা কোশ্চেনগুলি করে। যেমন মোল কনসেপ্ট ভেরি ইম্পর্টেন্ট। মোল কনসেপ্টের কোশ্চেন প্রতি বছর একটা আসে। চ্যাপ্টার 1 থেকে তোমরা কী করবে, মোল কনসেপ্টের এমফাসিস দেবে। মোল কনসেপ্টের উপর পরে আসে এম্পিরিক্যাল ফর্মুলা, মলিকুলার ফর্মুলা, নিউমেরিক্যালস। তারপরে চ্যাপ্টার 2 আমরা জানি সবাই স্ট্রাকচার অফ অ্যাটম। এখানে সবচেয়ে বিশেষ করে যেটা আসে এটা আমাদের এনার্জি লেভেল বের করা বা রেডিয়াস বের করা খুব ডিফারেন্ট অরবিটের। তারপরে পাশাপাশি 5টা প্রিন্সিপাল তোমরা সবাই জানো, পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল, ওহমস প্রিন্সিপাল, তারপরে আউববাউ প্রিন্সিপাল, হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল অ্যান্ড ডি ব্রগলি ইকুয়েশন। এই 5টা থিওরি বা প্রিন্সিপাল ভালো করে পড়বে, তাদের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনগুলি সহ নিউমেরিক্যাল প্র্যাকটিস করবে। সবচেয়ে ভাইটাল হলো কোয়ান্টাম নাম্বার। প্রতি বছর তোমরা দেখবে কোয়ান্টাম কোশ্চেন করে, যেখানে আমরা জানি অ্যাড্রেস অফ ইলেকট্রনের কোয়ান্টাম নাম্বার, মেনলি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এজিমুথাল কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, স্পিন কোয়ান্টাম নাম্বার। সেই কোয়ান্টাম নাম্বারের কোশ্চেনগুলি ভালো করে প্র্যাকটিস করবে। লাস্ট যে ইয়ারগুলি গত কোশ্চেনগুলি করলো তার থেকে তোমরা অনেকগুলি প্র্যাকটিস করার জন্য সুযোগ পাবে। এবং এগুলি এক্সাম্পল বইগুলিতেও আছে। বই থেকে এনসিটি বই হলো মেইন আমাদের কাছে। সেই এনসিটি বই পাশাপাশি তোমরা অনেক পাবলিশার্সের বই আছে, রেফারেন্স বইগুলি ইউজ করে প্র্যাকটিস করবে। লাইন বাই লাইন পড়বে, এনসিটি ভিতরে ইনটেক্সট কোশ্চেন, এক্সারসাইজ কোশ্চেন, সেইগুলি তোমরা সবাই প্র্যাকটিস ভালোভাবে করবে। বাকি এখানে যেটা আমাদের পরবর্তী চ্যাপ্টার কেমিক্যাল বন্ডিং, ওইখানে নিট পরীক্ষাতে তোমরা লক্ষ্য করে দেখবে 3টা কোশ্চেন মিনিমাম আসে। তো কেমিক্যাল বন্ডিং যে চ্যাপ্টার সেখানে মেনলি মূলত আমরা পড়ি বিএসইপিআর থিওরি, মানে স্ট্রাকচার বা শেপ অফ এ মলিকুল ক্যালকুলেশন করার জন্য অনেকগুলি টেকনিক তোমাদের বই পাবে। অনেক নিউমোনিক্স ইউজ করেও এগুলি আনসার করে। তো শেপ, লোন পেয়ার বের করা এবং তাদের যে জিওমেট্রিগুলি করা, হাইব্রিডাইজেশন বের করা খুবই ইম্পর্টেন্ট। তুমি দেখবে প্রতি বছর এই কোশ্চেনগুলি আসে। আমরা খুব ভালো করে এগুলি প্র্যাকটিস করবে। তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলি দেখবে, তারপরে এনসিটি বইটা ফলো করবে। থিওরির পরে দেখবে মলিকুলার অরবিটাল থিওরি একটা পার্ট, সেখানে অক্সিজেন, নাইট্রোজেন এইগুলি মলিকুলগুলি যেগুলি আছে এগুলির কী আসে, বন্ড অর্ডার বের করা, স্টেবিলিটি বের করা প্রতি বছর আসে, এই বছর আসবে। তো এখানে আসে ফাজানস্টোল, হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ডের মধ্যে তোমাদের যেটা করতে হবে এটা হলো আমাদের মেনলি ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং আর ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং। এই কনসেপ্টটা কিন্তু তোমাদের লাগবে তোমার অর্গানিক কেমিস্ট্রি এক্সপ্লেনেশন করতে গেলে তোমাদের লাগবে। সুতরাং খুব ভালো করে এই কেমিক্যাল বন্ডিং পার্টটা চ্যাপ্টারটা সমস্ত টপিকসগুলি পড়বে। এখানে আরেকটা পয়েন্ট বলি, ফার্স্টের দিকে দেখবে লেটিস এনার্জি আছে, কার লেটিস এনথালপি বেশি, কেন বেশি, কী কারণে বেশি, এগুলি কোশ্চেন প্রতি বছর করে। তারপরে আরেকটা পয়েন্ট আছে ফাজানস্টোল, কোনটা একটা কম্পাউন্ড যদি আয়নিক হয় বা কোভ্যালেন্ট হয় তো কী করে বুঝতে পারবে এটা কোভ্যালেন্ট ক্যারেক্টার ডেভেলপ করবে, এটা আমাদের ফাজানস্টোল বলে দেয়। এটার কোশ্চেনে প্রায়ই করে। তারপরে এই চ্যাপ্টারের পরে আমরা যাব থার্মোডাইনামিক্সে। থার্মোডাইনামিক্সের যে চ্যাপ্টার, এখানে বেসিক্যালি ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল এগুলি পড়বে। সেকেন্ড ল এবং থার্ড ল এইগুলির মাঝখানে যে তুমি দেখবে ডেল জি, ডেল এস, এন্ট্রপি যে ডেফিনেশন, এন্ট্রপির যে ইকুয়েশনগুলি, গিবস ফ্রি এনার্জি ইকুয়েশনগুলি, এনথালপি চেঞ্জ, এইগুলি ক্যালকুলেশন প্রতি বছর আসে, মিস হয় না। তো এখানে মেনলি আরেকটা আছে পয়েন্ট যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের যে ইকুয়েশনগুলি, ডিফারেন্টগুলি যে ফর্মুলাগুলি ভালো করে ইউজ করবে। ওয়ার্ক আর এনার্জি রিলেশন, অ্যাডাবেটিক প্রসেস, আইসোথার্মাল প্রসেস এগুলি ভালো করে দেখবে। ইকুইলিব্রিয়ামতে প্রতি বছর ইন নিট এক্সাম দেয়ার আর মিনিমাম 3 কোশ্চেন।
So in the first of all, you know the chemical equilibrium, where we see the Kp and Kc relation, their numericals, then Le-Chatelier principle. This is a theoretical part of this chapter. Le-Chatelier principle very important. And then we move to the ionic equilibrium, where we see the Oswald dilution law calculation on the topics of pH and solubility product. Solubility product very vital and important topics of this chapter. So you always remember you calculation on pH and solubility product, both are mixed up, and each and every exam every year they put one question from either pH or solubility product or combination of both these concept. Next is the redox equilibrium. So redox, in the redox chapter there are easy questions, just if for go to balance or you find out any oxidation number of any element from a compound. And then we move, S block is not in the syllabus, but you have to go through the some question from S block because it is also in the included periodic table chapter of class 11. Periodic table তো আমাদের কেমিস্ট্রি একটা বিরাট পার্ট, কারণ পিরিয়ডিক টেবিল যদি তুমি ভালো করে পড়ো, আগের যে সিলেবাসে হাইড্রোজেন এস ব্লক ছিল আর এখন সিলেবাসে কিন্তু পি ব্লক ডি ব্লক আছে, যেটা আমাদের সবাই জানতে বুঝতে হবে যে এই পি ব্লক কিন্তু আমাদের বোর্ডের সিলেবাসে নেই, কিন্তু নিটের সিলেবাসে বা জেএমএসি সিলেবাসে কিন্তু আমাদের পি ব্লক রয়ে গেছে। সেই পি ব্লক গ্রুপ 13 থেকে গ্রুপ 18 এখন অনেকগুলি প্রশ্ন, বেসিক্যালি সমস্ত কোশ্চেন সবসময় আমরা দেখি যেগুলি এনসিটি বই থেকে আসে, তো ভালো করে এনসিটি বইটা লাইন বাই লাইন পড়বে। Then we move the P block, group 13, group 14. You read the periodic table very well. You go through the period wise, group wise study for group 13, 14 like that. At last we go through the GOC, the main chapter for foundation chapter of organic chemistry. In GOC, each and every year there are 3-4 questions are coming from this chapter. And one very vital question is IUPAC name, International Union Pure and Applied Chemistry. You see every year they put some question on IUPAC rules and question directly, and you go to the plus I effect, minus I effect, inductive effect question related. Resonance is very important, and in this chapter we also know that there is a question from the purification on organic compound, just like we separation of organic compound from their mixture. You know the chapter is lesson test is very important for separation or identification of nitrogen or sulfur and halogen present in organic compound. Then the Curious method, this is very vital chapter, and you also see this chapter there are so many organic reaction, just like addition reaction, displacement reaction, rearrangement reaction, elimination reaction, and substitution reaction. So you go through this, then we move to the hydrocarbon chapter. In this chapter also they put some question, because in hydrocarbon chapter we know there is a aliphatic hydrocarbon and aromatic hydrocarbon part. In hydrocarbon chapter you know there is a alkane, alkene, alkyne, or is a benzene related all derivatives. So there are each and every year they put some question from hydrocarbon part. You see the why alkyne is more acidic, comparative study of which one is more acidic, which one is less acidic, like that. In class 12 first chapter is solution, and you know solution is very important because there are mole concept chapter is related to this, because molarity, molality and normality, this chapter also is required this kind of formula of molarity, normality. Quality property are there. In quality property there are 4 properties: relative lowering of vapor pressure, and depression of freezing point, elevation of boiling point, or osmotic pressure. Next chapter we know the electrochemistry. Same in this chapter one numericals each and every year coming from this chapter. So you go through the NCERT book first, then you refer other books. And next chemical kinetics, similarly it is a physical chemistry chapter. 1 or 2 question came from this chapter, one from theory part, another from numerical part. And the next we move to the organic chapter. In the part 2 organic chapter we see there is a hydrocarbon. In class 11 we end the hydrocarbon, now organic chapter we see the halohydrocarbon. You go to the some name reaction, conversion, you preparation the different compound with the reagent, you go through go NCERT book, in textbook there are so many questions in NCERT book. So you always see the NCERT book in text question, solve and try out, and also focus on the previous year question. Next chapter it is biomolecules. In biomolecules we know there are question from chemistry part and biology part, and you know each and every year there are 2 or 3 questions from biomolecules. There are vitamins are there. Always be positive, more practice and practice, revise again and again everything.
one chapter there is a coordination chemistry. So coordination chemistry is a very important chapter. In this chapter we see there is a valence bond theory and crystal field theory. So one question come from these topics in your exam. You always see one question from valence bond theory. It's also they ask hybridization state or how many unpaired electron, like that. Chemistry te ভালো নম্বর যদি নিটে স্কোর করতে চাও, এটা একটা স্কোরিং সাবজেক্ট, তার জন্য আমাদের সবচেয়ে যেটা দরকার, আমাদের চ্যাপ্টার ওয়াইজ এবং ইউনিট ওয়াইজ সেকশন ওয়াইজ অ্যানালাইসিস করতে হবে। তোমাদের ইনঅর্গানিক কেমিস্ট্রি যেটা পার্ট খুবই ইজি আমাদের ধরা হয়, ওইটা কিন্তু এনসিটি বই থেকে আসে। তো ইনঅর্গানিক কেমিস্ট্রি প্রতি বছরই 10 থেকে 12টা কোশ্চেন করে নিট এক্সামে। বেশি করা হয় অনেক বছর ফিজিক্যাল কেমিস্ট্রি, কোনো সময় অর্গানিক কেমিস্ট্রি। তো টোটাল যদি আমরা ধরি 45 কোশ্চেন হয়, তার মধ্যে 13টা বা 14টা কোশ্চেন আসে ফিজিক্যাল কেমিস্ট্রি, বাকি সিমিলারলি 12টা বা 13টা কোশ্চেন করে ইনঅর্গানিক কেমিস্ট্রি, আর 15টা মতো কোশ্চেন বা অনেক সময় বেশি করে অর্গানিক কেমিস্ট্রি থেকে, কারণ এখানে বায়োমলিকুলস বা আদার চ্যাপ্টারগুলিও রিলেটেড থাকে। তো সুতরাং তোমরা যখন প্রিপারেশন করবে সমস্ত চ্যাপ্টার বা সমস্ত যে সেকশনগুলি আছে অর্গানিক কেমিস্ট্রির পার্ট বা ফিজিক্যাল কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি সবগুলি সুন্দরভাবে তৈরি করবে। তো এখন যেটা বলছি যে ফিজিক্যাল কেমিস্ট্রির জন্য তোমরা চ্যাপ্টার ওয়াইজ যখন পড়াশোনা করবে, সেই চ্যাপ্টার ওয়ার্কিং ফর্মুলা, তার ডাটা রিলেটেড এগুলি পড়বে। যে বিশেষ করে এখন স্টেটস অফ ম্যাটার আমাদের সিলেবাসে নেই, গ্যাসিয়াস স্টেট, কিন্তু ওইখানকার যে টপিকসগুলি আছে এখানে ডাল্টন ল, পার্শিয়াল প্রেশার, গ্রামস ল বা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, প্রিভিয়াস ইয়ারের যতগুলি কোশ্চেন আছে সবগুলি ভালো করে পড়ে রেডি করে রাখবে, নিজের নোট তৈরি করবে, তাহলে অনেকটা তুমি সফল হতে পারবে। আরেকটা হলো মক টেস্ট দেবে। অনলাইন আজকাল মক টেস্ট দেওয়া যায়, নিজেকে দেখতে পারবে। তোমার সবচেয়ে বেশি কেন দরকার মক টেস্ট? টাইম ম্যানেজমেন্ট। সেই টাইমের মধ্যে তোমার আনসার করতে হবে। যেহেতু তোমরা জানো যে 180 কোশ্চেন থাকবে আর তোমাদের টাইম দেওয়া থাকবে 180 মিনিটসের মতোই পাশাপাশি। সুতরাং এই 180 মিনিটসের মধ্যে 180 কোশ্চেন আনসার করতে গেলে আমাদের টাইম ম্যানেজমেন্টটা করা খুবই দরকার। সেই কারণে আমাদের কী করতে হবে? মক টেস্টগুলি দিতে হবে, বাড়িতে সেই পরীক্ষা দিতে হবে। কিন্তু পাশাপাশি মনে রাখবে সবসময় বি পজিটিভ থাকবে, মানে স্ট্রেস নেবে না, পড়বে জয়ফুল, আনন্দ করে পড়বে, এবং আশা করি সবার পরীক্ষা ভালো হবে, সুন্দর হবে। ভালো থেকো সবাই।